দেখ ভাই, আজকের আমার মন মেজাজ খারাপ, আমার সাথে কেউ লাগেনি। রাইজুল, কি নিয়ে ঝামেলা হয়েছে রে ভাই? তোর মন মেজাজ এত খারাপ কেন? কি হয়েছে, কি খুলে বল শুনি একটু। আর ভাই কি দুঃখের কথা বলবো, সকালে আমি এখন ঘুমোচ্ছি আর আমার বউ এখন সে আমার বেটাটা এখন চালের ড্রামে খেলা করছিল। তো চালে অল্প গোটা কত চাল ছিল, তা খেলা করতে ওই ড্রামটা ফেলে দিতে যাই, দিলেই মাত্র আমার বউকে সে বেটার গুপ গুপ করে মারছে। আমি দেখে সহ্য করে না থাকতে পেরে আমি আমার বউয়ের দাম দুম করে মেরি, মারলে শালা রেখে মেরে তার বাপের ডাকতে গেছে বাপের বাড়ি শালা। তাহলে রাইজুল, মোটামুটি তোর শহরেতে যদি ডেকে নিয়ে আছে তাহলে তো বিরাট গন্ডগোল হবে নাকি? হ্যাঁ, গন্ডগোল তো হবে। বিকেলে বসা বসে আছে, তোমরা সবাই যাবে। আমার সৌর সে তো আগে কালা, আমার সৌর আর আমার শালারা যদি আসে তো আজকে তোমার ধরে মারবে, ঠিক আছে? তাহলে মোটামুটি রাতের বসা বসে হবে। এই গোগার কালার আছে বলেছিস? তুমি সবাই হ্যাঁ, 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 ইয়ে, হ্যাঁ, 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 হ্যাঁ। আরে গোগা, আজকে বিকেলে বসা বসে আছে, যাবি ওস্তাকারের সাথে সব। আরে কারবার, গোগা কি বলেছে বুঝতে পেরেছিস কি? গোগা বলেছে রাইজুলের বউয়ের সাথে গন্ডগোল হয়েছে, আজকের বসাবসি আছে, সবার সেখানে যেতে হবে মারপিট করার জন্য, বুঝতে পেরেছিস? ঠিক আছে ওস্তাদ, যাওয়া হবে। একটা ফাটাফাটি অবস্থা রাইজু, তুই কোনো চিন্তা করিস ভাই, আজকে যাবো হবে। সকালবেলা বাজারে গেছি, বাজার থেকে ঘুরে এসে দেখলুম আমার মেয়ে বসে বসে কাঁদতেছে। কেন কাঁদতেছি বললো আমার জামাই নাকি ধরে মেরেছে। নাতি কি ভুল করেছে, জামাইরা নাকি ধরে মেরেছে। তা আমি জিজ্ঞেস করলুম যে কি হয়েছে না হয়েছে, আমি অতটা জানি না। তাহলে এবার তোমাদের কাছে আসা উচিত, ওই জন্য আমি আমার মেসাওয়ালটা নিয়ে এলুম। তোমরা এবার কি বিচার সালিসি করবে তোমরা করে এটা মিটমাট করে দাও। আচ্ছা বৌমা, এখন মোটামুটি যা শুনলাম তোমার মুখ থেকে শুনলে তবে বুঝতে পারবো, রাইদুলেরও মুখ থেকে শুনবো। তোমার যে সকালবেলা মেরেছে, গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল একটু তুমি খুলে বলো তো। আমি এখন সকালে ঘরের কাজ জমি সারছি, সারার পর আমার বাচ্চার খেলা করছিল, করতে করতে চালার ড্রামটা ফেলে দিয়েছে। আচ্ছা, তো ফেলে দেওয়ার পর আমি গিয়ে মেরেছি। মারার পর আর ভাতার আমাকে অনেক মার মেরেছে। মারার পর আমি আমার বাপের ডেকে নিয়ে যাই পারো হোক, মোটামুটি তোমার 2-4 গা মেরেছে বলে তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো। আচ্ছা ঠিক আছে, এখন রাইদুলের মুখের খবরটা শুনি, তারপরে বলছি। রাইদুল বলো। ঠিক আছে। আমি এখন সকালবেলা ঘুমোচ্ছি, তা আমার বেটার খুব কান্নার আওয়াজ হচ্ছে। আমি এখন ঘুম করে উঠে দেখি আমার বেটা ধরে গাপ ঘুম মেরেছে। কি কারণে মেরেছে? চালের এখন একটা ডাব্বা নিয়ে খেলা করছিল, তাতে অল্প গোটা কত চাল ছিল, চালটা ফেলে দিয়েছে বলে সেই কারণে মেরেছে। আমি বলতেছি বলে আবার আমার সাথে তর্ক করতে, যেই তর্ক করেছে আমিও গুপ গাপ করে দিস পিঠে দিলেই রেগে মেগে ওর আব্বার ডাকতে গেছে। যাই পারো হোক, মোটামুটি রাইদুলেরও মুখের কথা শুনলাম, বৌমা তোমারও মুখের কথা শুনলাম। এখন যা বোঝা যাচ্ছে গোটা কত চাল ফেলে দিয়েছে, তাই নিয়ে ছেলে তোমার মারাটা উচিত হয়নি। তোমার ছেলের মেরেছে বলে সে ঘুম থেকে উঠে দেখেছে ছেলের খুব মার মেরেছে, তাই জন্য সে তোমার 2-4 গা মেরেছে, তার জন্য তুমি গিয়ে তোমার বাপের ডেকে নিয়ে এসছো। এখানে তোমার বাপের ডাকার কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে? তা যাই পারো হোক, মোটামুটি ভাই তুমি তো সব বুঝতে পারতেছো, এখানে কোনো দোষ নেই, কোনো কিছু নেই। হঠাৎ গিয়ে তোমার মেয়ে তোমার ডেকে নিয়ে আসলো, এখন তুমি কি বলতেছো বলো। আমি তো সব বুঝতে পারতেছি। তাহলে আমি কখন আমার জামাইয়ের কাছে 50,000 টাকা চেয়েছি, আমার মেয়েকে বললো আমার তো 20-20,000 টাকা লাগবে। আমি কেন জামাইয়ের কাছে 50,000 টাকা চাইতে লাগবে? দিলে আমার 20,000 টাকা দেবে। তুমি কি বলতেছো 50,000 টাকা লাগবে? না, তুমি বুঝতে পারতেছো না। আমার মেয়েকে আমার বলতেছে তোর জামাই বলেছে 20,000 টাকা তো দিতে হবে এক্ষুনি। আজ ছাগল কিনতে যাবো বকরাইদের জন্য, বকরাইদ এখন আসতেছে, এক্ষুনি ছাগল কিনতে যাবে। তুমি কি পাগলা চোদা নাকি? এতক্ষণ ধরে কি কথা হচ্ছে? তোমার মেয়ে তোমার জামাইয়ের সাথে ঝগড়া হচ্ছে, এইটার ব্যাপারে বলতেছি, তুমি কি 50,000 টাকার কথা বলতেছো? আরে 50,000 টাকার কথা আমার জামাই তো কে বলেছে যে 50,000 টাকা আমার দিতেই হবে। ড্রাইভার হোক, এখন যেটা বলতেছি শোনো, তোমার মেয়ের জামাই মেরেছে, মারতে তোমার ডাকতে গেছে, এখন তুমি কিছু কিছু শুনতে পেয়েছো? কালা চোদার মন্দিরে এসব গুলুচ্ছে, তোমার কি বলা হচ্ছে? আরে আমার জামাই কারোর মারে নেই, আমার জামাই কার মারবে?
দেখেছো কোথাকার গল্প। আরে কালা সৌরো, এ কালা সৌরো, কালা? সৌরো কালা আছে, তোর কানের কাছে গিয়ে বলো, ও শুনতে পায় না। কালা? কানের কাছে বলো একটু। কালা? কি আমি কানে কালা না, তুই আমার জামাই কালা, আমার জামাই আমাকে কালা বললো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমাদের গন্ডগোল বুঝতে পেরেছি। ঠিক আছে, মোটামুটি তোমার বাপ তো কালা, তোমার সৌরও কালা, হ্যাঁ, তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো। তোমার মোটামুটি ভুল হয়েছে, সকালটা সকালবেলা মেরেছো, তার বাপ সহ্য করতে পারেনি, তার তোমার ধরে মেরেছো। এই নিয়ে তুমি তোমার বাপের বাড়ি ডাকতে গেছো, তোমার বাবা আবার 50,000 টাকার গল্প দিচ্ছে। যাই পারো হোক, মোটামুটি বাদ দাও, তোমাদের যেটা হয়ে গেছে ভুল বোঝাবুঝি, ওই নিয়ে তোমরা আবার সুখে সংসার করো। ঠিক আছে? ঠিক আছে। ভুল হয়ে গেছে, তোমার স্বামীর কাছে ভুল স্বীকার করো না। হ্যাঁ, হাত ধরো, ওঠো ওঠো ওঠো, জিজ্ঞাসা করো। থাক 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 থাক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুখী হও, সুখী হও বাবা, সুখী হও। লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে আবার। শেয়ার করে দেবো।